আজকে আমাদের ডে 5। আমরা গ্যাংটক থেকে বেরোবো এবার। গ্যাংটক থেকে বেরিয়ে আমরা যাব কালিম্পং। ব্যাগ বাঁধাবাঁধি চলছে, প্রায় কমপ্লিটের দিকে। আর দুটো বাইক আমাদের একটু আগিয়েছে, ওদের আগে বাঁধা হয়েছে, ওরা রুক হয়ে গেছে। তো রোদ প্রচণ্ড দিয়েছে, তো এত কিছু পরার পর এই রোদে প্রচণ্ড গরম করছে। আমরা সকালবেলায় এমজি মার্কে আর একটু ঘুরলাম, একটু ব্রেকফাস্ট করলাম, তো সেই কারণে একটু লেট। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। হ্যালো বন্ধুরা, তো আমরা রুম থেকেই বেরোলাম, আমরা কালিম্পংয়ের দিকে এগোচ্ছি। আর আমার বাইকে সামনের টায়ারে হাওয়া কম আছে, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে, কারণ বাইকে ওয়েট প্রচুর আছে। তো সামনে কোথাও আগে হাওয়া দিতে হবে বাইকে, সামনে কোথাও পেট্রোল পাম্পে পেট্রোলও নিতে হবে। বাইকে 3টে খাট তেল আছে দেখাচ্ছে। গাড়ির সামনের চাকা থেকে আমার হাওয়া বেরোচ্ছিল, তো সামনের চাকাটা খুলতে হলো, সময় লাগলো প্রায় 15 মিনিট। আর আমার পিছনে আছে দুটো বাইক, আর সামনে একটা একটু আগিয়ে গেছে। বাইকের প্রবলেম হলে আগে দেখিয়ে নেওয়াটা দরকার, কারণ নইলে মাঝপথে অসুবিধা হতে পারে। আর আমার হাওয়াটা এতটাই কমে গিয়েছিল, একবারে জিরো হয়ে গিয়েছিল হাওয়া। তো সেই কারণে ডাউনে যখন নামছিলাম, গাড়িটা ব্যালেন্স পাচ্ছিলাম না ঠিকঠাক। তো বাইকের ব্যালেন্স ঠিকঠাক না পেলে সব থেকে বড় একটা সমস্যা, নিজের কনফিডেন্স আরো লো হয়ে যায় সেই সময়। তো আমরা এখন ডাউন দিকে নামছি, মানে পাহাড়ের থেকে নামছি। আমরা গ্যাংটক ছেড়ে বেরোচ্ছি, আমরা কালিম্পং এর দিকে যাচ্ছি। কালিম্পং যাব, দার্জিলিং যাব। তো এই কটা দিন বাইক চালিয়ে চালিয়ে বেশ ভালোই মজা লাগছে। আর পাহাড়ি রাস্তায় একটু অ্যাডভেঞ্চারও হচ্ছে, সাথে টুকটাক ছোটোখাটো প্রবলেমও হচ্ছে। কালকে একটা প্রবলেম হয়েছিল, তো আমি ছিলাম অনির্বাণের বাইকে, আর আমার বাইকটা বিশু চালাচ্ছিল। তো বিশু ওরা আগে আগিয়ে গিয়েছিল, আর আমরা ছিলাম 3য় নাম্বারে। আমাদের পিছনে ছিল মানিকদা এবং বাইদা। তো আমাদের একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে ব্ল্যাক আইস, রাস্তার মধ্যে জল জমেছিল, সেটা বরফ হয়ে গিয়েছিল। অনির্বাণ সেটা বুঝতে পারেনি, কেউই বুঝতে পারেনি, আমরাও মানে বোঝা যায় না যে ওইরকম হতে পারে, আইডিয়া ছিল না। তো -ডিগ্রি -সেলসিয়াস ছিল, -6। তো যেখানে মাইনাস থাকবে সেখানে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের ফার্স্ট টাইম এই প্রবলেমটা হলো। তো হয়েছিল কি, একটু টার্নিং ছিল, আর সেই ব্ল্যাক আইসের মধ্যে চাকা স্কিড করে যায়। স্কিড করে যাওয়ার পর দুজনেই পড়ে গেছিলাম বাইক নিয়ে। আর বাইকটা রেন্টাল বাইক ছিল, তো নিজেদের বাইক থাকলে অতটা হয়তো অসুবিধা হতো না, চাপ লাগতো না, কারণ নিজেদের বাইক যখন তখন আমরা সারিয়ে নিতে পারবো। রেন্টাল বাইক যখন হবে তখন তারা সেটা নিয়ে অনেক কিছু কথা শোনাবে এবং চার্জও করতে পারে, সেই জিনিসগুলো একটা চাপের। তো আমাদেরকে সেরকম কিছু ফেস করতে হয়নি, কারণ আমরা বাইকগুলো রাত্রেবেলায় রেখে আমরা চলে এসেছিলাম। আর সকালবেলায় উনি এসে চাবিগুলো নিয়ে যান, তো কিছু কমপ্লেন করেনি। আই থিঙ্ক ভালো করে চেক করা হয়নি তাদের, তো সেই কারণে কিছু কমপ্লেন করেনি। আর হয়েছিল কি, সামনের যে ডিস্ক থাকে, ওই ডিস্কের ওয়েলটা, তো সেখানটা একটু ঘষা লেগেছিল। আর যে উইন্ডশিল্ডটা ছিল, উইন্ডশিল্ডটা একটু ঘষা লেগেছিল। সাথে হ্যান্ডেলের যে সাইডের ইয়ে থাকে, গার্ড থাকে, তো সেটাতে একটু লেগেছিল, একটু প্রবলেম হয়েছিল। বাট সেটা আমাদের প্রবলেমটা ফেস করতে হয়নি। তো অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, যখন অচেনা অজানা রাস্তায় যাবে সেই জায়গাগুলোয় কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবে, নইলে তোমাদেরও প্রবলেমে পড়তে হতে পারে। তো আমরা এখন প্রচুর নিচের দিকে নামছি, পুরো ডাউন। আর ডাউনে কিন্তু ইঞ্জিন ব্রেকিং অবশ্যই করতে হবে।
সবসময় যদি ব্রেক দেবে নামা হয়, ব্রেক ফেল হওয়ার চান্স থাকে। ইঞ্জিন ব্রেকিং অবশ্যই দরকার। আর ইঞ্জিন ব্রেকিং হয়তো অনেকে জানো, অনেকে জানো না। ইঞ্জিন ব্রেকিং মানে হলো কম গিয়ারে বাইকটাকে চালানো। মানে যখন দেখছো প্রচুর ডাউন, তখন চেষ্টা করবে 1 নাম্বার 2 নাম্বার গিয়ারে চালানো। কারণ সবসময় ব্রেক দেবে রাখলে ডিস্ক হোক বা ড্রাম হোক, সেটা কিন্তু প্রচুর হিট হয়। আর হিট হওয়ার কারণে সেটা যখন তখন ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো ইঞ্জিন ব্রেকিংটা অবশ্যই করতে হবে। তোমরা কেউ যদি আসো, আসার প্ল্যান করছো, তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে। ইঞ্জিন ব্রেকিং। তো আমরা একটু দাঁড়ালাম এখানে, দাঁড়িয়ে বাকিরা দাঁড়িয়ে আছে, তো আমি একটু দাঁড়ালাম এখানে। থুপ্পা খাবো, বেশ ভালো লাগে। আগের দিন খেয়েছিলাম, আগের দিন বলতে সেকেন্ড দিন পেলিংয়ে খেয়েছিলাম, বেশ সুন্দর লাগলো। তো এখানেও বলছে খুব সুন্দর করেছে, একবার এখানেও খেয়ে দেখি কেমন লাগছে। হ্যালো গাইজ, তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়েছি। আমরা এখন আলু মিমি খাচ্ছি। আলু মিমি তো আলু মিমি খাচ্ছি। আর আমাদের মানিকদা খাচ্ছে থুপ্পা, আর আমাদের বিশুদা খাচ্ছে আলু মিমি প্লাস থুপ্পা দুটো একসাথে নিচ্ছে। আর মোমো খাওয়া হয়ে গেছে এদের। আর এদিকেও খাচ্ছে আলু মিমি অনির্বাণ, জ্যাকেটকেও খাওয়াচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধুরা, আমরা হালকা করে টিফিন করলাম এখানে। আলু মিমি বলে একটা জিনিস হয়, সেটা খেলাম। আর অনেকে থুপ্পা খেলো। তো এখানে জিনিসগুলো বেশ সুস্বাদু এবং ইউনিক লাগলো। এই রাস্তাগুলো অতটা ভয়ানক নয়, রাস্তাগুলো ক্লিন আছে। মাঝে মাঝে হয়তো একটু একটু রাস্তায় কাজ হচ্ছে বা রাস্তায় একটু প্রবলেম হয়েছে, হতে পারে, বাট অতটাও খারাপ রাস্তা নয়। পেলিং যাওয়ার রাস্তাটা কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার রাস্তা ছিল, অফরোডিং ছিল। আর পেলিংয়ে ঠান্ডাও বেশ ভালোই ছিল। আমরা এখন গ্যাংটক থেকে বেরোচ্ছি, এই দিক ঠান্ডাটা অতটা নেই। কত আছে চেক করা হয়নি, তবে অতটাও নেই। পেলিংয়ে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড ছিল। আর সব থেকে বেশি ঠান্ডা আমরা উপভোগ করেছি সেটা হচ্ছে নাথুলা। নাথুলাতে কিছু কিছু জায়গায় আমরা ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের লেট হচ্ছিল বলে অনেক জায়গায় দাঁড়াইনি। কিছু কিছু জায়গায় আমরা দেখলাম বরফ জমে আছে, আবার কিছু কিছু জায়গায় দেখলাম ছোট ছোট ওয়াটারফলস রয়েছে, তো সেখানে বরফ জমে গেছে। আর যেখানটা রোদ পাইনি সেখানটা বরফগুলো বিশেষ করে রয়েছে। নাথুলায় অনেক জায়গাতেই দেখলাম বরফ, বাট হাত দিয়ে সেই বরফের অনুভবটা করলাম না, কারণ দেরি হয়ে গেছিল, বা এমন এমন কিছু কিছু জায়গায় আমরা বরফ দেখতে পেয়েছিলাম, সেখানে দাঁড়ানো হয়নি। আজকে আমাদের অ্যাকচুয়ালি যাওয়ার ছিল নর্থ সিকিম। তো নর্থ সিকিমটা ক্যান্সেল করে আমরা দার্জিলিং, কালিম্পং এগুলো প্ল্যান করলাম। তো সামনে একটা টানেল রয়েছে, দেখতে পাচ্ছ। টানেলটা জাস্ট, টানেলটা খুব বড় নয়, বাট টানেলের মধ্যে ঢুকলে একটা অন্যরকম ফিলিংস হয়। কোনোদিন সেইভাবে টানেলের ভিতরে ঢুকিনি, বাইক চালাইনি, তো এই ফার্স্ট টাইম। আর আগে একটা টানেল পার করেছি, আই থিঙ্ক পেলিং যাওয়ার পথে। আর এই একটা টানেল পার করলাম। টানেলে একটু বেশ মজা লাগে আমার তো বিশেষ করে মজা লাগে। আর সাথে যদি সুপার বাইক থাকতো তাহলে তো সাউন্ডটা একটু ফিল করা যেত। এখান থেকে কালিম্পং 36 কিলোমিটার। আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো, প্রত্যেকটা মুহূর্ত, আমাদের যে ভালো ভালো মুহূর্তগুলো, টুকটাক প্রবলেমের মুহূর্তগুলো, সেগুলো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো দেখো, তোমরাও এনজয় করো। আর ইচ্ছে থাকলে অবশ্যই আসো। এই জায়গায় এলে পাহাড়ের প্রেমে পড়ে যাবে। পাহাড়ের যে জায়গাগুলো সত্যিই প্রেমে পড়ার মতো জায়গা। এই যে দেখতে পাচ্ছ মাঝখান থেকে একবার করে সূর্যের আলো আসছে, তো দারুণ লাগছে। আর এই ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা লাগছে। তো খুব বেশি বাজেনি, এখন বাজে 3টা 40 সামথিং কিছু। তো সূর্যের আলো এখনো আছে রাস্তার মাঝে, দেখতেই পাচ্ছ
বান্দরগুলো কেমন রয়েছে, খেলা করছে নিজেরা, দেখতেই পাচ্ছো। এ দেখো, সামনে সূর্যের আলো আসছে। তো বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর 3.3 কিলোমিটার। বন্ধুরা, আমরা কালিম্পং ঢুকে গেছি। এটা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো বাকিরা এখনো এলো না।